তো এখানে তৈরি হয়ে গেছে আমার হচ্ছে রান্না করা ম্যাঙ্গো চিকেন। তো দেখতে যেরকম সুন্দর, খেতেও খুব ভালো। তো চলুন দেখে নিই রান্নাটা। এখানে সর্ষের তেল গরম হতে দিয়েছি। এখানে চিকেনগুলো রাখা রয়েছে ধোয়া। তো তেলটা গরম হয়ে গেলে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু এর মধ্যে আমি একটা বড় এলাচ দেব। দিয়ে ডুমো করে কাটা পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। সেটাকে আমি ভাজা করে নেব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো দেখুন, এখানে পেঁয়াজটা একটু নরম করে ভাজা হচ্ছে। একদম কিন্তু কড়া করে ভাজবো না, একটু নরম নরম থাকবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। এখানে চিকেনগুলো আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। সেই পিসগুলোকে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম নুন। এবার আমি কি করছি, পেঁয়াজ সমেত চিকেনটাকে হালকা করে ফ্রাই করে নিচ্ছি। একঘেয়েমি চিকেন খেতে আর ভালো লাগছে না, তাই কিন্তু এই নতুনত্ব চিকেনের রেসিপিগুলো আমি দেখাচ্ছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুব ভালো লাগবে। হালকা করে সাঁতলে নেব চিকেনটা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লেবুর রস, পাতিলেবুর রস 1 চামচ, খুব বেশি লাগবে না। আর দিয়ে দেব আদা রসুন বাটা। এখানে 1 কেজি চিকেনের জন্য আমি নিয়ে নিচ্ছি হচ্ছে বড় চামচের 2 চামচ আদা রসুন বাটা। আর দিয়ে দেব হচ্ছে কাঁচা লঙ্কার পেস্ট। কাঁচা লঙ্কার পেস্টও কিন্তু 2 চামচ নেওয়া হয়েছে। মশলা সমেত চিকেনটার সাথে কিন্তু দেখুন অনেক জল দেখা যাচ্ছে। এগুলো কিন্তু এই মশলা আর চিকেনেরই জল, মানে রসটা বেরিয়ে এসছে আর কি চিকেনের। তো এটার সাথেই কিন্তু আমি কষিয়ে নেব চিকেনটা খুব ভালো করে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো বাটার সাথে আমি চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। চিকেনটা রান্না করার সময় কিন্তু সামনেই থাকবেন, আর বারবার কিন্তু চিকেনটা নেড়ে যেতে হবে। এই জিনিসটা শুধু একটু মাথায় রাখবেন। এবার আমি যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদ গুঁড়ো। খুব ভালো করে কষাতে হবে।
এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা আম সেদ্ধ আর পাকা আমের পাল্প। পাকা আমের পাল্প যদি না পান আপনারা কিন্তু আমসত্ত্বও কিন্তু গ্রেট করে দিতে পারেন। গ্রেট বলতে মিক্সিতে পেস্ট করে দিতে পারেন আর কি। এখানে আমি আরেকটা কথা বলে দিচ্ছি, আপনারা ভালো করে শুনুন। কাঁচা আমের পাল্প মানে কাঁচা আমটাকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে সেটার পাল্পটা নেওয়া হয়েছে, আর নেওয়া হয়েছে পাকা আমেরও পাল্প। এবার পাকা আম যখন আপনারা পাবেন না, কাঁচা আমটা তাও 12 মাস পাওয়া যায়, পাকা আমটা সবসময় পাওয়া যায় না। কিন্তু করতে গেলে আপনারা কি করবেন, আমসত্ত্ব নিয়ে নেবেন, সেটাকে মিক্সিতে পেস্ট করে নেবেন। তারপর যখন চিকেনটা ভালো করে কষে যাবে, সেদ্ধ হয়ে যাবে, শেষ মুহূর্তে এই কাঁচা আম আর পাকা আম দিয়ে দিতে হবে এর মধ্যে। এবার যদি বলেন যে 1 কেজি চিকেনের জন্য আমি কতটা আম নিয়েছি, তাহলে আমি বলবো 2 চামচ হচ্ছে কাঁচা আম, বড় চামচের 2 চামচ, আর নিয়েছি হচ্ছে 3 চামচের মতন পাকা আম। এবার যখন পাকা আম আর কাঁচা আমটা ভালো করে মিলে যাবে চিকেনের সাথে, তারপর এর মধ্যে আমি খুব সামান্য গরম মশলার গুঁড়ো, খুব সামান্য, আর দিয়ে দেব ধনে পাতা আর কাঁচা লঙ্কা। ধনে পাতাটা কিন্তু খুব সামান্য দেবেন, খুব একটা বেশি না, কারণ এখানে কিন্তু ম্যাঙ্গোর গন্ধটা থাকবে ওই কারণে। আর আমি রাইসটা কিন্তু এখানে গ্রিন রাইস নিয়েছি। গ্রিন রাইসের সাথে ভালো লাগলেও এটা কিন্তু ফ্রাইড রাইস, রুটি, নান, পরোটা এদের সাথেও কিন্তু বেশ ভালো যায়।